হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো এখানে পাটিসাপটা তৈরি করছি, তার জন্য ব্যাটারটা রেডি করছি। এখানে 2 লিটার দুধ নিয়েছি আর 2 কাপ নিয়েছি চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি। এইটাই সঠিক পরিমাণ। এরকম চালের গুঁড়ো 2 কাপ আর ময়দা 1 কাপ আর সুজি হাফ কাপ, এইভাবেই নিতে হবে। যে যার বাড়িতে যেরকম মেম্বার আছে সেই অর্থেই তোমরা এইটা তৈরি করবে, সেই পরিমাণ মতোই তৈরি করো। আর এই যে নারকেলের এখানে ছাই করে রেখেছি, এতে না একটু বেশি পরিমাণ এখানে নারকেল কুড়িয়ে একটু বেশি পরিমাণ এখানে পাটালি বা গুড় যেভাবে তৈরি করো দিয়ে ভালো করে রসা রসা করে নেড়ে রেখেছি। আর এই ব্যাটারটাতে না একটু কম পরিমাণ গুড় দিয়েছি, তার কারণ ব্যাটারে যদি বেশি পরিমাণ গুড় দেওয়া হয় না তাহলে পাটিসাপটাটা ওঠে না। সেই জন্য তোমরা না একটু চেষ্টা করবে এই যে পুরটার মধ্যে বেশি করে মিষ্টি দেওয়ার। আর এর মধ্যে না গুড় দিয়েও তোমরা গুলতে পারো বা চিনি দিয়েও গুলতে পারো। আমি গুড় দিয়েই গুলি, তার কারণ এই টাইমটা গুড়েরই সিজন, চিনি তো সারা বছরই আছে ওই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এই যে লাম্পগুলো আছে, এই লাম্পসগুলো যেন না থাকে, ঠিক আছে? একদম যেন পুরো ব্যাটারটা যেন স্মুথ একটা ব্যাটার তৈরি হবে, মানে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে, ঠিক আছে? তাহলে এই যখন পাটিসাপটাটা রেডি করবো, এই যে ফ্রাইং প্যান দেখো রেডি করে রেখেছি, যখন তৈরি করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এই দেখো আমি আবার চলে এলাম তোমাদের সামনে পিঠেটা দেখাতে। আগে অনেকগুলো হয়ে গেছে, তো একটা মনে হলো তোমাদেরকে দেখাই, তো সেই জন্য ক্যামেরাটা অন করে দিলাম। তো এই যে প্রথমে সাদা তেল দিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে, এখানে তোমরা ঘিও দিতে পারো। তো তারপরে ব্যাটারটা সামান্য একটু নাড়িয়ে নিয়ে এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ননস্টিকই করবে, এমনি তোমরা যদি কড়াইতে পারো নর্মাল কড়াইতে করতে পারো, বাট যারা খুব এক্সপার্ট তারাই করো। যারা আমি অতটা এক্সপার্ট নই, তো ওই জন্য আমি ননস্টিকই করি। তো তারপরে এই যে নারকেলের ছাইটা করে রেখেছিলাম, এই নারকেলের ছাইটা এবার এরকম করে একটু ভালো করে এটাকে হাত দিয়ে ঠেসে নিয়ে মুঠো করে নিয়ে তারপরে এটা সামনে দিয়ে দেবে। তারপরে নিচটা একটু তোমরা যেই দেখবে একটুখানি মানে ফোর মতো উঠছে, তখনই ভাববে নিচটা হয়ে গেছে। এইবার আস্তে আস্তে উল্টাবে, খুব মানে আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবে, কিন্তু একদম হাই ফ্লেম করবে না। হাই ফ্লেম করলেই কিন্তু এটা পুড়ে যাবে। তা যখনই দেখবে নিচটা একটু লাল লাল মতো হয়ে এসছে, তার মানে জানবে হয়ে গেছে। এবার উল্টো পিঠটা একটু হতে টাইম দেবে, তো তারপরে দেখবে তোমাদের পিঠে রেডি হয়ে যাবে পাটিসাপটা। একদম সঠিক পরিমাপ সহ এরকম পাটিসাপটার পিঠের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। হ্যাঁ, কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর হ্যাঁ দেখো অনেকগুলো পাটিসাপটা হয়েছে, এখনও অনেকটা ব্যাটার আছে, তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো অনেকটা ব্যাটার আছে, এখনও অনেকটাই নারকেলের ছাই আছে, এখন অনেকগুলোই হবে। তো এটা একটা শেয়ার করলাম কিভাবে তোমরা করবে। আর তোমরা যদি জানতে চাও যে পরিমাপটা আমি আগেই বলেছি, আর যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি পরিমাপটা আবারও তোমাদের সুবিধার্থে আবার বলে দেবো। 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি আর 1 লিটার দুধ। যাদের অল্প পরিমাণ তারা এইটাতে করতে পারো। এইটাই পরিমাপ 2:1:2। ঠিক আছে, আমি আবারও বলে দিলাম। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জিজ্ঞাসা করো, আমি আবারও বলবো। তা কেমন হয়েছে আমার এই পাটিসাপটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা পিঠে বানালে অবশ্যই ফটো দিও। এই দেখো অনেকগুলো পিঠে হয়েছে, এখনও হবে। কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।